ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজছে ওই 7:10 মতো। এখন আমি যাব বোলপুর। আমার কলেজ আজকে ক্লাস আছে, প্লাস আজকে আমরা ঘুরতে যাবো সৃজনী, মানে আমি আর সুস্মিতা। তোমরা তো টাইটেল থাম্বনেল থেকে অলরেডি বুঝেও গেছো। তো সৃজনী যাবো আজকে ঘুরতে। সুস্মিতা আমাকে অনেকদিন ধরে বলছে, প্রায় 4-5 মাস কি 5-6 মাস ধরে বলছে যে চল সৃজনী যাই। আমি সৃজনী 3-4 বার তো ঘুরে চলে এসেছি, কিন্তু ওর যাওয়া হয়নি। তো আমাকে বলছে চল যাই, চল চল। আমারই মানে একবার আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে প্ল্যান করে, একবার ওর ক্যান্সেল হয়ে যাচ্ছে, একবার আমার হচ্ছে না। এইভাবে করতে করতে আমার ঠাকুমা মারা গেল, ছোটো দাদু মারা গেল। তো এইভাবে করতে করতে আর যাওয়াই হয়নি। তো অ্যাটলিস্ট আজকে ফাইনালি যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। এখন চললাম কেনার বাস স্ট্যান্ড, ওইখান থেকে বাস ধরবো। আর আকাশটা আজকে কেমন মেঘলা মেঘলা করেছে, তারপর আবার হাওয়া দিচ্ছে, বৃষ্টি না হলেই হয়। যাই হোক, সিট পেয়ে গেছি, বাস ছাড়লে ভাই নেমে যাবে। দেখতে দেখতে বোলপুর জাম্বুনি বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখানে আমি বাস করে নিয়েছি কালিসার যাওয়ার জন্য, কারণ আমার মনে হচ্ছে টোটো থেকে যেহেতু একা যাচ্ছি সেহেতু বাস করাটাই বেটার। টোটোতে অনেকটাই রেট বলছিল। যাই হোক, চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। এটা হচ্ছে গেটটা। এখানে ঢোকার জন্য নিয়েছে 30 টাকা, মানে আমরা দুজন গেছি। সুস্মিতার যেহেতু এইটা কাটছে, তো কালিসারে নেমে গেছিলো আর বাস স্ট্যান্ড আসেনি। তো এদিকে সুস্মিতার সাথে মিট হয়ে গেছে। তোমার শোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। সৃজনীতে না অনেক কিছু দোকানও বসে। তো এখানে আমরা প্রাইস যদি যা বুঝলাম, প্রচুর দাম, মানে দাম দর করে ঠিকভাবে নিলে তবে তুমি নিতে পারবে, কারণ অনেকটাই রেট বলছিল সব জিনিসে। যাই হোক, এখানে আমার এই হারগুলো, কানের, তারপরে কুর্তিগুলো কেনার খুব ইচ্ছে হচ্ছে। তো দেখি কি কি দাম। আর ওই ক্রিম কালারটা দেখি, এই কালারটা, এটা কিরকম রেট? 3 বছরে বাচ্চা ছেলেদের কিছু আছে? বাচ্চা ছেলেদের কিছু নেই এখন না। নিজের থেকেও না পুজোর জন্য কিছু দেখলে খুব কিনতে ইচ্ছা করে, কিন্তু ওর জন্য এখানে কিছুই ছিল না কেনার মতো। যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা।
এদিক ওদিক ঘুরিয়ে নিলাম। আর পুজো হচ্ছে না আমার পিসির মেয়ের মেয়ে, যাই হোক। তো এখন চললাম, সরি বাড়ি না, বাড়ি বলে বলে অভ্যাস, কলেজ চললাম কারণ আমাদের ক্লাস আছে। তো কলেজের ক্লাস কমপ্লিট, এখন চলে এসেছি জিও মার্ট। কলেজ সরি বোলপুর আসবো আর জিও মার্ট আসবো না, এটা তো হতেই পারে না। তো এখানে ভাবছি চিপসগুলো কিনবো, আগে দেখি ঘুরে ঘুরে যে কি কেনার আছে বা কি কিনবো, কি কি অফার চলছে। সত্যি বলতে গেলে আমার সেভাবে জিও মার্টে কিছুই কেনার নাই। তো জিও মার্ট থেকে সোজা চলে এসেছি কলকাতা বিরিয়ানিতে বিরিয়ানি খেতে। 2 প্লেট চিকেন বিরিয়ানি আর একটা চাপ অর্ডার করেছি। আর এই থামস আপটা না জিও মার্ট থেকে কিনেছি। যাই হোক, এখন বাড়ি যাওয়ার পথে মানে বাসের কোনো কিছু ক্লিপ আমি নিতে পারিনি, ডাইরেক্ট চলে এসেছি বাড়ি। তো পুরো তো চোখ মুখ দেখে বুঝতে পারছো কতটা টায়ার্ড। চলো তোমাদের আগে দেখিয়ে দিই কী কী নিয়েছি। এই কুর্তিটা নিয়েছি, শর্ট কুর্তি। আমার না শর্ট কুর্তি একবারই নাই, তাই সৃজনী শিল্পগ্রাম থেকে এই শর্ট কুর্তিটা নিয়েছি। এটার দাম 130 পড়েছে, 150 বলছিল। আর এই লাভবাইটটা ভাইয়ের জন্য নিয়েছি, ভাই অনেকক্ষণ থেকে বলছিল নিয়ে আসিস বুনি। আর এই গোলাপরিটা নিয়েছি, এটা সুস্মিতার কাছে নিয়েছি। সুস্মিতা কোনো একটা শপিং অ্যাপ থেকে এটা কিনেছিল, 3টে একসাথে, তো একটা আমাকে দিয়ে দিল। যাই হোক, তো এখন দেখছি খেলা আজকে আছে RR ভার্সেস SRH এর খেলা, সানরাইজ হায়দ্রাবাদের। তো IPL তো স্টার্ট হয়ে গেছে কাল থেকে, আগের দিন তো RCB জিতেছে, এবার দেখি কে জেতে। ঈশান কিষান তো খুবই ভালো খেলছে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।